আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে, মুসলমানদেরকে আপনি যুদ্ধের জন্য উৎসাহ দেন, যুদ্ধ করার জন্য, জিহাদের জন্য তাদেরকে উৎসাহ দেন। কারণ ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। কারণ হলো আপনার মুমিনগণ যদি 20 জন থাকে আর কাফেররা যদি 200 জন থাকে, তাহলে এই 200 জন কাফের 20 জন মুমিন বান্দার কাছে টিকে থাকার ক্ষমতা নাই। আর যদি মুমিনরা যদি হয় ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। মুমিন বান্দা যদি 100 জন হয়, 100 জন মুমিন বান্দার সামনে 1000 জন যদি কাফের থাকে, তাহলে এই 1000 সংখ্যা কাফের 100 জন মুমিনের কাছে টিকে থাকার ক্ষমতা নাই। খায়বার যুদ্ধে খায়বার বিজয় হলো কিভাবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে তার বীরত্ব প্রদর্শন করেছিলেন, যেখান থেকে হযরতে আলী আসাদুল্লাহ, আল্লাহর সিংহ হিসেবে উপাধি লাভ করেছে। খায়বারের দুর্গের যে সেনাপতি ছিল, সেই সময়ে সবচাইতে বড় বীর ছিল খায়বার যুদ্ধের সেনাপতি, নাম ছিল আমর ইবনে মারহাব। মারহাব ছিল খায়বার যুদ্ধের সেনাপতি, মস্ত বড় পালোয়ান ছিল, অনেক যুদ্ধে বিজয় অর্জন করা মহাবীর। মারহাব ছিল খায়বারের সেনাপতি। মারহাব এসে বলল, মুসলমানদের মধ্যে কে আছে আমার সঙ্গে লড়তে পারে? বের হও। মুসলমানদের মধ্যে আমার সাথে লড়ার মতো কে আছে? বের হও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, মারহাব, আমি তোমার সঙ্গে লড়তে চাই। মারহাব বলল, আলী, তুমি তো বয়সে ছোট মানুষ, তুমি আমার সাথে কিভাবে পারবে? পৃথিবীর বড় বড় সৈনিকরা, বড় বড় সেনাপতিরা আমার সাথে লড়তে গিয়ে পরাস্ত হয়েছে, আমার সাথে লড়াই করতে গিয়ে তাদের জীবন শেষ হয়ে গিয়েছে। আলী, তুমি তো ছোট্ট ছেলে, তুমি কিভাবে আমার সঙ্গে লড়াই করবে? হযরতে আলী বলল, না, আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই, তুমি প্রস্তুত হও। মারহাব বলল, আলী, তুমি কি তোমার বউকে বিধবা করতে চাও নাকি? তুমি কি তোমার মায়ের কোল খালি করতে চাও নাকি? আমি তোমাকে বাঁচার সুযোগ দিলাম, তুমি চলে যাও। তোমাদের মধ্যে যুদ্ধে যে অভিজ্ঞ বড় কোনো সৈন্য থাকলে আমার সামনে পাঠাও, আমি তার সঙ্গে লড়তে চাই। হযরতে আলী মারহাবকে বললেন, মারহাব, তুমি কাকে ভয় দেখাও? তোমাকে দেখে হয়তো কিছু বেঈমানেরা ভয় পেতে পারে, তোমাকে দেখে দুনিয়ার কিছু সামান্য সৈন্যরা ভয় পেতে পারে, কিছু সাধারণ মানুষ, কিছু সৈন্য সামন্ত তোমাকে দেখে ভয় করতে পারে, কিন্তু আমি আল্লাহর নবী সাহাবী আলী, আমি আল্লাহর বান্দা, আমার হৃদয়ে ঈমান আছে। মারহাব, তুমি জানো না আমি কে? তোমরা যত বেঈমান আছো, তুমি মারহাব, তোমাদের মতো যত সৈন্য আছে, তোমাদের মতো বেঈমান সৈন্যদের জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাগ বানিয়ে প্রেরণ করেছে। মারহাব, তুমি প্রস্তুত হও। হযরতে আলীর কথা শুনে মারহাব হযরতে আলীকে আঘাত করতে লাগলেন। হযরতে আলী মারহাবের সমস্ত আঘাত রণকৌশলে সব আঘাতকে ফিরিয়ে দিতে লাগলেন। মারহাবের আঘাত করার পর হযরতে আলী বললেন, মারহাব, এবার তুমি আমার আঘাত সহ্য করার জন্য তৈরি হও। হযরতে আলী জুলফিকার তরবারি নিয়ে একটি মাত্র আঘাত করলেন। মারহাব ছিল গোটা শরীর লৌহ শিরস্ত্রাণে ঢাকা, মাথায় ছিল লৌহ বর্ম,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তরবারি দিয়ে যখন মারহাবের মাথার উপরে একটি আঘাত করলেন, একটি মাত্র আঘাতে দেখা গেল মারহাবের শিরস্থান ভেদ করে, লৌহ বর্ম ভেদ করে মাথা থেকে পা পর্যন্ত মারহাব দুই খণ্ডিত হয়ে আলীর তরবার মাটির নিচে গেঁথে গিয়েছে। একটি মাত্র আঘাত, দুনিয়ার সবচাইতে বড় বীর মারহাব জুলফিকারের এক আঘাতে দুই ভাগ হয়ে গিয়েছে।